গড়িয়া মোড় বা কবি নজরুলের সামনে যারা ইন্ডিভিজুয়াল পার্কিং, কভার্ড পার্কিং সমেত 3 BHK ফ্ল্যাট চাইছেন, আজকের ফ্ল্যাটটা মূলত তাদের জন্য। NSC বোস রোড থেকে পায়ে হাঁটা 1 মিনিট দূরত্ব, দারুণ লোকেশন, স্যাংশন ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোর, 1212 স্কোয়ার ফিট ফ্ল্যাটটার সাইজ। বাড়ির সামনে 30 ফুট রাস্তা, স্যাংশন প্রপার্টি, আর ওখান থেকে আপনার ম্যাক্সিমাম 3 মিনিট পায়ে হেঁটে লাগবে কবি নজরুল মেট্রো স্টেশন। 3 BHK, 2 টয়লেট, 2 ব্যালকনি, আর সম্পূর্ণ আলাদা কিচেন, আর বেশ বড় বড় দেয়াল আলমারিগুলো করা আছে। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন, খুব ভালো লাগবে। যদি ভিডিওতে দেখে পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন ফ্ল্যাটটিতে যাই, পুরো ফ্ল্যাটটি দেখুন। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যারা কবি নজরুল মেট্রো স্টেশনের কাছাকাছি ফ্ল্যাট চাইছেন, ট্রিপল বেডরুম, আজকের ফ্ল্যাটটা মূলত তাদের জন্য। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এটা 24 বছরের পুরনো প্রপার্টি, কিন্তু দীর্ঘ 6-7 বছর ধরে এটা ব্যবহার হয় না, অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ভদ্রলোক এখানে থাকেন না, মানে ফাঁকা ফ্ল্যাট, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা। আর যে ফ্ল্যাটটার ভিডিও করব, ফ্ল্যাটটার সাইজ আছে 1012 স্কোয়ার ফিট, 3 BHK, 2 টয়লেট, 2 ব্যালকনি, সেপারেট একটা কিচেন, তার সঙ্গে একটা কাভার্ড কার পার্কিং, যেটা ইন্ডিভিজুয়াল পার্কিং 150 স্কোয়ার ফিটের। মানে এখনকার দিনে যেটা পাওয়া কিন্তু একদম অসম্ভব। আর বাড়ির সামনের রাস্তা মোটামুটি 28-30 ফুটের রাস্তা, বেশ চওড়া রাস্তা, স্যাংশন প্রপার্টি, একজন ব্যাংক কর্মচারী, মানে স্টেট ব্যাংক কর্মচারীরই প্রপার্টিটা। তো যে প্রপার্টিটার ভিডিও করব, দারুণ লোকেশন, বাড়ির থেকে 1 মিনিট পায়ে হাঁটবেন NSC বোস রোড, 3 থেকে 3.5 মিনিট পায়ে হাঁটবেন কবি নজরুল মেট্রো স্টেশন। আর এদিকে বাজার থেকে শুরু করে বাস স্ট্যান্ড, 5-6 নম্বর বাস স্ট্যান্ড, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পায়ে হাঁটলে 5 নম্বর বাস স্ট্যান্ড, 1 মিনিট পায়ে হাঁটলে 6 নম্বর বাস স্ট্যান্ড। কলকাতা শহরের আপনি যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারবেন। তার সঙ্গে পার্কিং পাচ্ছেন 1012 স্কোয়ার ফিট ফ্ল্যাট প্লাস 150 স্কোয়ার ফিট পার্কিং। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের দেখাবো, ঘর থেকে মেট্রো দেখা যাচ্ছে। এখন আপনাদের যে বলছিলাম মেট্রো, আশা করি বুঝতে পারছেন যে মেট্রো রেলটা যাচ্ছে। এই হচ্ছে মেট্রো, ঘর থেকেই দেখা গেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটা কথা বলে দিই, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিওর শুরুতে একটা নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারটা বললে আমাদের পক্ষে বুঝতে খুব সুবিধা হয়। কারণ আমাদের যে চ্যানেলটা আছে সুদীপ লাকি প্রপার্টি, অলরেডি ওখানে 373টা ভিডিও দেওয়া রয়েছে, আরও প্রচুর ভিডিও আসছে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন। ওখানে আপনি 2 BHK, 3 BHK, 4 BHK, 1 BHK, আপনাদের যার যেরকম চাহিদা, গড়িয়া থেকে এদিকে আমাদের ঢাকুরিয়া, এদিকে সন্তোষপুর, এই বিস্তীর্ণ অঞ্চলে মোটামুটি আমরা ভিডিও করে থাকি। তো দেখতে থাকুন। আর যে ভিডিওটা দেখবেন বা পছন্দ হবে, সেই ভিডিওটা সম্বন্ধে জানতে হলে ভিডিও যে নাম্বারটা আছে, ভিডিওর নাম্বারটা বললে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, অটো যাচ্ছে এই রাস্তা দিয়েই, বাড়ির সামনে 30 ফুটের চওড়া রাস্তা। আরেকটা জিনিস আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মহুয়া, যে আগে সিনেমা হলটা ছিল, ওটা ভেঙে এটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, যেটা একদম গড়িয়া মোড়ে। ওই প্রপার্টিটাই কিন্তু, মানে ওই ফ্ল্যাটটাই কিন্তু এখান থেকে একদম দৃশ্যমান। তো দারুণ লোকেশন। আমি বর্তমানে দারুণ যে পজিশন, এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি আছে, রোড সাইড ব্যালকনি। আর আমাদের এইখানে সমস্ত গাছ রাখার জন্য সুন্দর গোল গোল করে দেওয়া হয় যাতে টব রাখা যায়। এই ব্যালকনি আপনারা কিন্তু দুটো ঘর থেকেই বেরোতে ঢুকতে পারবেন। এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে একটা বেডরুম। এই যে বেডরুমটা আছে, আমি ফেসিংটা আপনাদের পরে দেখাচ্ছি। এই বেডরুমটা কিন্তু আপনারা মেন যে এন্ট্রান্স আছে, এই এন্ট্রান্স থেকে এই বেডরুমটা মানে ডাইরেক্ট ঢুকতে পারবেন। কিন্তু এটা যেহেতু দরজা লাগানো রয়েছে আর ঘরের মধ্যে কিছু মালপত্র আছে, তাই একটু সমস্যা হচ্ছে দেখাতে। যাই হোক, এখানে একটা দেয়াল আলমারি, যেটাকে বলে দেয়াল আলমারি করা রয়েছে।
আপনারা সিলিং কন্ডিশন দেখে নেবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটা সেই ঘরটা, যে ঘরটা একদম রাস্তার দিকে, ওই ব্যালকনি থেকে দেখালাম। আমি সাইজগুলো পরে বলবো। এখানে একটা আলমারি করার জায়গা আছে, আমি সাইজগুলো আর আপনাদের ফেসিংটা দেখাই। এটা হচ্ছে একটা টয়লেট, কমন টয়লেট। এটা হচ্ছে ডাইনিংটা, জানলাগুলো সবকটা জানলা বক্স জানলা। এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। সাইজটা আশা করি বুঝতে পারছেন। এখানে একটা অ্যাকোয়াগার্ডের পয়েন্ট থেকে শুরু করে যা যা দরকার সমস্ত পয়েন্ট এখানে রয়েছে। এখানে আলমারি মানে আপনার রান্না রাখার জন্য বা জিনিসপত্র রাখার জন্য স্টোরেজ আছে। এখানেও তাই করা আছে, আপনারা চাইলে আপনাদের জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। সবকটা জানলা বক্স জানলা, দরজা কাঠের দরজা, জানলাগুলোও কিন্তু কাঠের। এটা আরেকটা টয়লেট, অ্যাটাচ বাথ। আর এটা হচ্ছে ব্যাক সাইডের যে ছোট্ট ব্যালকনি আছে, যেটা কিন্তু দেখুন ফুল কাভার করা। কোনো এত বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কোনো জল টল কিন্তু আমার চোখে অন্তত পড়েনি, আর পরেও না, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিনটা কিন্তু এখানেই রাখতে পারবেন, কারণ সেরকমভাবে লাইন করে দেওয়া রয়েছে। এবার চলুন আমরা মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে যাই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আপনাদের ফেসিংটা দেখিয়ে দেব। এটা মেন এন্ট্রান্স। আমি চলে আসলাম বাইরে। এ হচ্ছে সিঁড়ি, ফার্স্ট ফ্লোরে এটা একটা এন্ট্রান্স আছে। এটা হচ্ছে সোজাসুজি যে ঘরটা আপনারা বন্ধ দেখলেন। এটা হচ্ছে ডাইনিং থেকে যে ঢোকা যায়, এটা হচ্ছে সেই দরজাটা। এখানে কলাপসেবল গেট লাগানো আছে। দীর্ঘ 6 বছর বাদে ফ্ল্যাটটা খুলেছেন উনি, 6 বছর অব্যবহৃত ছিল। এখানে কাঠের দরজা, গডরেজের বডি লক, আইহোল, হ্যাজবোল্ট সব কিছুই রয়েছে। ঢুকেই ডাইনিং। তো এই যে ডাইনিংটা আছে, এই ডাইনিংটার সাইজ মোটামুটি 12 ফুট বাই 12 ফুটের ডাইনিং। বিশাল বড় ডাইনিং দেখতে পাচ্ছেন। ডাইনিংটা, ডাইনিংয়ের ঠিক বাঁদিকে এদিকটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট কিচেন। কিচেনটার সাইজ 2, 4, 6 ফুট আর 2 ফুট, 8 ফুট, 9 ফুট। আর এদিকে আছে 7 ফুট, 7 ফুট বাই 9 ফুটের কিচেন। ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস করে দেওয়া আছে। সমস্ত ঘরটা তেল রং করে দেওয়া আছে, যেহেতু এটা রান্নাঘর। এখানে স্টোরেজ আছে, আপনাদের আগেও দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিলাম। এখানে স্টোরেজ আছে, উপরে স্টোরেজ আছে জিনিসপত্র রাখার জন্য। আর তেল রং যে আছে, আশা করি বুঝতে পারছেন। কাঠের দরজা। এই ঘর থেকে বেরিয়ে আমরা দক্ষিণ দিকে মুখ করে সাউথ ফেসিং এই ঘরে ঢুকছি। এই ঘরেও আপনারা কাঠের দরজা পাচ্ছেন। আর এই ঘরটার সাইজ আছে লম্বায় 2, 4, 6, 8, 10, 12 ফুট, প্রায় 13 ফুট এটার লম্বা আছে। আর চওড়াতে আছে 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট। 11 ফুট বাই 13 ফুটের ঘর। ক্রস ভেন্টিলেশন আছে, 2খানা কাঠের জানলা এইদিকে, 2খানা কাঠের জানলা দক্ষিণ দিকে। এটা হচ্ছে আপনার পূর্ব দিক, ওটা হচ্ছে দক্ষিণ দিক। জানলাগুলো সব বক্স জানলা। দেয়াল সিলিংয়ের কন্ডিশন দেখে নেবেন। আর এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ, মানে কাঠের একটা আলমারি করা রয়েছে। বিশাল প্রচুর স্টোরেজ, একদম নিচ থেকে উপর অবধি পুরো জায়গাটাই কিন্তু আপনারা মালপত্র স্টোর করতে পারবেন। এটা হচ্ছে টয়লেট অ্যাটাচ বাথ যেটাকে বলে। এটার সাইজ আপনারা যদি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7। এটা লম্বায় আছে 7 ফুট আর চওড়ায় আছে 1, 2, 3 ফুট 3 ইঞ্চি। 7 ফুট বাই 3 ফুট 3 ইঞ্চির টয়লেট। যেহেতু এটা আগের প্রপার্টি, এটা কলটা আশা করি বন্ধ আছে। আমি দেখে নিচ্ছি ওনার থেকে জিজ্ঞেস করে। হ্যাঁ, এই যে দেখুন জল, দেখুন গার্ডেন রিচের জল। এটা কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। আর গিজার থেকে শুরু করে সমস্ত লাইন কিন্তু এখানে করে দেওয়া আছে। আপনারা আপনাদের সুবিধা মতন জিনিস এখানে ব্যবহার করতে পারবেন। এখানে একটা লফট করে দেওয়া আছে বাথরুমের ভিতরে। লফটটা যদিও ছোট, কিন্তু লফট আছে। বাথরুমেও কাঠের দরজা। এটা হচ্ছে ব্যাক সাইডের যে ব্যালকনিটার কথা আপনাদের বলেছিলাম। এটা হচ্ছে ব্যাক সাইডের সেই ব্যালকনিটা, যেখানে আপনারা আপনাদের যদি মনে হয় ওয়াশিং মেশিন লাইন কিন্তু করতে পারবেন। এখানে পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে, চাইলে ওয়াশিং মেশিন এখানে লাইন আপনারা করতে পারবেন।
পিছনটা যথেষ্ট খোলামেলা। এই দিকটা কোনোদিন আর বাড়ি হওয়ার ব্যাপার নেই আপাতত। আর এই দিকটা তো একটা বিল্ডিংয়ের পিছন, যেহেতু এই দিকটাও কিন্তু খোলামেলা পাচ্ছেন। আচ্ছা, এবার এখান থেকে আমরা সোজা চলে যাব। দেখুন এখানেও স্টোরেজ আছে, এখানে একটা এসি আছে, যে এসিটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, এখান থেকে চলে যাব আমরা, আবার চলে আসলাম ডাইনিং। এই ডাইনিং থেকে আমরা এখন আমাদের যে বাঁদিকে, এটা হচ্ছে একটা টয়লেট, যে টয়লেটটা কমন টয়লেট। এখানে একটা বেসিন আছে, চাইলে আপনারা এখান থেকে বেসিনটা বারও করে নিতে পারবেন। আচ্ছা, ফুল হাইট পর্যন্ত এখানেও টাইলস, যেই হাইট পর্যন্ত থাকা দরকার টাইলস করে দেওয়া আছে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, দুটো বেডরুম আছে। এই বেডরুমটা আপনাদের একটু দেখাই। দেখুন এই বেডরুমটা নর্থ ইস্ট ফেসিংয়ে বেডরুম। আমরা বেডরুমটা যখন ঢুকবো, 1 2 3 4 5, 5 দুগুণে 10 ফুট, 11 ফুট। এটা লম্বায় আছে 11 ফুট আর চওড়ায় আছে 9 ফুট। 11 ফুট বাই 9 ফুটের বেডরুম, রোড সাইড বেডরুম। এখানে দুখানা আপনার ঢোকা বেরোনোর যে দরজা, কাঠের দরজা দুখানা থাকছে। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, দুখানা কাঠের দরজা আছে। একটা লফট আছে, যে লফটটা বাথরুম কভার করে এই পোর্শনটা পুরো কভার করবে, সেরকম একটা লফট এখানে কিন্তু রয়েছে। এখানে একটা আলমারি রাখার জায়গা আছে। এই ঘরটার দেয়াল, সিলিং সমস্ত কন্ডিশন কিন্তু একদম নিখুঁত অবস্থায় আছে, কোথাও ক্র্যাক কিন্তু আমার চোখে পড়ছে না। ঘরটা রোড সাইড। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট ফ্লোর ইয়েতে আসলাম, ব্যালকনিতে আসলাম। এটা হচ্ছে সামনের যে রাস্তা। দেখুন সমস্ত রকম, এমনকি বড় লরিও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই যে অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো কিন্তু গড়িয়া, নেপালগঞ্জ বা বোড়াল ওই দিকে যাচ্ছে। 30 ফুটের রাস্তা। এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে আসব আরেকটা যে বেডরুম আছে, আরেকটা বেডরুমে। যেই বেডরুমটার সাইজ আছে 1 2 3 4 5, 5 দুগুণি 10 ফুট আর 1 ফুট, 11 ফুট। এটা 11 ফুট লম্বা আর 9 ফুট চওড়া। 11 ফুট বাই 9 ফুটের এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। যে বেডরুমটা সঙ্গে আপনি মানে 3 দিক দিয়ে এই বেডরুমটায় ঢুকতে পারবেন। ওটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে ডাইনিং থেকে, আর এটা হচ্ছে ব্যালকনি থেকে। আমরা এই যে ফ্ল্যাটটার যে কটা দরজা জানলা দেখলাম, সব কটা দরজা জানলা কিন্তু কাঠের দরজা জানলা, যেটা আজকালকার দিনে একদম পাওয়া যায় না। স্যাংশন প্রপার্টি, সমস্ত পেপার আপ টু ডেট, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন নিতে পারবেন। বক্স জানলা। আর এখানে আপনাদের দেখাই, এখানে কিন্তু আরেকটা স্টোরেজও আছে, যেটা আমার দেখাতে একটু কষ্ট হবে, তাও দেখিয়ে দিই। দেখুন এখানে একটা ফুল হাইট পর্যন্ত আলমারি আছে, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এবার চলে আসি আমরা দামের ব্যাপারটা। আজকের যে প্রপার্টিটার এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন, এই প্রপার্টিটার দাম মালিক পক্ষ 53 লাখ টাকা রেখেছে, সেটা হচ্ছে পার্কিং সমেত। কেউ যদি মনে করে পার্কিং নেবে না, সেক্ষেত্রে এই প্রপার্টিটার দাম 47 লাখ টাকা উনি ধার্য করেছেন। যেহেতু স্যাংশন প্রপার্টি, তাই দামটা আপনাদের একটু বেশি মনে হতে পারে, কিন্তু এত সুন্দর লোকেশনে ফ্ল্যাট অনুযায়ী মোটেও কিন্তু দামটা বেশি না। তারপরও বলছি 53 লাখ টাকা গ্যারেজ সমেত, 150 স্কোয়ার ফিট গ্যারেজ, ইন্ডিভিজুয়াল গ্যারেজ, যেখানে কাভার্ড করা, যেখানে সামনে শাটার দেওয়া, মানে আর কোনো অবস্ট্রাকশন নেই। পরবর্তীকালে আপনারা সেটাকে স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন, স্টোর রুম হিসাবে, যদি আপনাদের গাড়ি না থাকে। যদি মনে করেন আপনারা পার্কিং নেবেন না, তাও কোনো অসুবিধা নেই, 53 লাখ টাকা থেকে মাইনাস হয়ে যাবে। তার মানে দাম আসছে 47। দাম কিছুটা এদিক ওদিক হয়ে যাবে। আপনারা আসুন, দেখুন, সরাসরি পছন্দ করুন। আমরা এই প্রপার্টিটার ভিডিও করলাম, ফার্স্ট ফ্লোর, আর তার সঙ্গে হচ্ছে পার্কিং। এই হচ্ছে রাস্তা, চওড়া রাস্তা, এই হচ্ছে রাস্তা। আচ্ছা, এই যে পার্কিংটা আছে, এই পার্কিংটা 150 স্কোয়ার ফিটের পার্কিং। এই পার্কিংটা আপনারা যদি মনে করেন গাড়ি তো রাখতেই পারবেন, তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন গাড়ি আপনাদের নেই, অন্য কোনো ব্যবসা করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। বুঝতে পারছেন আশা করি। বিশাল বড় লম্বা পার্কিং, যে কোনো যত বড় গাড়ি হোক আপনারা কিন্তু এখানে পার্ক করতে পারবেন। কিছু জিনিসপত্র আবর্জনা রয়েছে ওনাদের, যেহেতু ওনারা এখানে থাকেন না, এটা পরিষ্কার করিয়ে দেবেন।
আর বিল্ডিংটা তো দেখলেন। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।